Good morning everyone. Welcome to my channel English Encyclopedia. Today I am going to discuss join into complex sentences. I have already given you the detailed information about how to join into simple sentences. Today I am going to discuss how to join into complex sentences. Before going to joining the complex sentences, at first I will discuss before you what is complex sentence. Here you see the complex sentence. Complex sentence, what is complex sentence? That is the definition of complex sentence: a sentence having one principal clause and one or more subordinate clause or clauses is called complex sentence. অর্থাৎ যে সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মিনস হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে? আমরা আজকের যে জয়েনিংটা করছি সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং। এবং কমপ্লেক্স সেন্টেন্সটা কি, আমরা জয়েন করার পরেই আমাদের দেখে নিতে হবে সেটা কমপ্লেক্স হলো কি না। সেই জন্য কমপ্লেক্স সেন্টেন্সটা জানা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? আ সেন্টেন্স হ্যাভিং ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর ক্লজেস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ, একের বেশি প্রিন্সিপাল ক্লজ থাকলে হবে না, একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি বা তার বেশি যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তবেই তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমরা এবার ক্লজটাকে একটু জেনে নেব। হোয়াট ইজ ক্লজ? ক্লজ হচ্ছে কি? ক্লজ ইজ মিনস আ পার্ট অফ এ সেন্টেন্স। অর্থাৎ ক্লজ হলো সেন্টেন্সের একটা অংশ, পার্ট। একটা পার্টকে, একটা সেন্টেন্সের অনেক রকম পার্ট থাকতে পারে, অনেক পার্ট থাকতে পারে, এক একটা পার্টকে আমরা ক্লজ বলবো। এবং ক্লজ ইজ ডিভাইডেড ইন্টু থ্রি মেন ক্যাটাগরিজ: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট। The clause is divided into three parts, that is principal clause, subordinate clause and coordinate clause. Principal clause, what is principal clause? Principal means হচ্ছে প্রধান, and প্রধান is also independent. অর্থাৎ principal clause is also called independent clause. অর্থাৎ প্রিন্সিপাল মিনস হচ্ছে প্রধান, এবং প্রধান কোনোদিন কারোর উপর নির্ভরশীল হয় না। আমরা স্কুল বা কলেজের প্রিন্সিপালকে দেখি, ইনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, ইনি প্রিন্সিপাল, ইনি কিন্তু কারোর উপরে নির্ভরশীল নয়, ইনি যা করেন নিজেই করেন, হ্যাঁ, ইনি হচ্ছে স্বাধীন। তাই একে প্রিন্সিপাল ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ক্লজ কি, এই ক্লজ নট ডিপেন্ডেন্ট অন আদার্স, অন্যের উপর নির্ভরশীল নয়। সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ is always dependent on principal clause. Subordinate clause মানে means হচ্ছে dependent clause. Subordinate clause another name is dependent clause. এইটা ডিপেন্ড করে কার উপরে? প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনোদিন একা থাকতে পারে না, ইট ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লজ। এটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। এবং কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস জয়েন। যখন টু অর মোর প্রিন্সিপাল ক্লজ, দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ যখন বিভিন্ন কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর ইত্যাদি দিয়ে যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট ক্লজ দিয়ে জয়েন করলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। তাই আমরা আজকের এটা নিয়ে আলোচনা করব না, যেহেতু আমরা আলোচনা করছি আজকের জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের জয়েন নিয়ে আলোচনা করছি, তাই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটাই দেখলেই হবে। তো সাব প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজটা নিয়েই আলোচনা করব। আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর। হিয়ার এখানে আই নো দ্য ম্যান, এই রেড কালারে যেটা দেওয়া আছে আই নো দ্য ম্যান, হ্যাঁ, এটা দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। যদি আমি হু ইজ আ ডক্টর এটাকে অমিট করে দিই, যদি বলি আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, তাহলে আর কোনো প্রশ্ন আসবেই না। হ্যাঁ, সুতরাং এটা কারোর উপর নির্ভরশীল না, এটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। তাই সো দিস ইজ আ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু অ্যান্ড হু ইজ আ ডক্টর, হু ইজ আ ডক্টর, যে হয় একজন ডাক্তার। প্রশ্নটা আসছে যে হয় একজন ডাক্তার, কিন্তু কে ডক্টর, কে হয় একজন ডাক্তার, সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। কারণ হু ইজ এ ডক্টর, আমি যাকে চিনি সেই একজন। তাহলে এই যে পরবর্তী ক্লজটা, দ্য পার্ট অফ এ সেন্টেন্স, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রিন্সিপাল ক্লজ। কারণ এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। সো দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স হলো? আমরা আগেই বলেছি, যে সেন্টেন্সের মধ্যে a sentence having one principal clause and one or more subordinate clause or clauses is complex sentence. তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, দুটো থাকলেও, দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকলেও কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হতো। সুতরাং এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে মানেই এটা
এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজটাকে আবার কিন্তু 3 পার্টে ভাগ করা হয়। সাবঅর্ডিনেট ক্লজ ইজ অলসো ডিভাইডেড ইনটু 3: নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি: নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, যার নাম নাউন ক্লজ তার নাম নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এইবার আমরা চলে আসছি রুলস অফ জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনে চলে আসছি। কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনে নাম্বার 1, বাই ইউজিং নাউন অর নমিনাল ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের যে 3টে পার্ট, সেই 3টে পার্ট দিয়ে আমরা বিভিন্নভাবে ডিসকাস করে দেখাবো। বাই ইউজিং নাউন অর নমিনাল ক্লজ। নাউন অর নমিনাল ক্লজটা কীরকম? ইট অ্যাক্টস অ্যাজ এ নাউন, এটা নাউনের মতো কাজ করে। অর্থাৎ সেই যে নমিনাল ক্লজ বা সেই যে সাবঅর্ডিনেট নমিনাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ সেটা নাউনের মতো কাজ করলে সেটা হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ বলা হয়। নাম্বার 1 এখানে আমরা দেখছি, এবার পরপর স্টার্ট দিয়ে দেখিয়েছি। ফার্স্ট দেখিয়েছি ইট ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব। এই নাউন ক্লজ বা নমিনাল ক্লজ এটা সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। কেমনভাবে? এক্সাম্পল, দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু আস। দ্যাট হি ইজ আ গুড বয় ইজ নোন টু আস। দ্যাট হি ইজ আ গুড বয় এটা নাউন ক্লজ, কারণ ইজ নোন টু আস এটা আমাদের জানা। কোনটি? দ্যাট হি ইজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে। এটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে এটা একটা নাউন ক্লজের আকার ধারণ করেছে, সেই জন্য এটা নাউন ক্লজ এবং সাবঅর্ডিনেট নাউন ক্লজ। সুতরাং ইজ নোন টু আস এটা প্রিন্সিপাল ক্লজ এবং এখানে একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ আছে। সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। এবং এই কমপ্লেক্স সেন্টেন্সটা কীরকমভাবে হয়েছে? কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে জয়েন হয়েছে কিভাবে? এটা জয়েন হয়েছে সাবজেক্ট হিসেবে, নাউন ক্লজের সাবজেক্ট হিসেবে জয়েন হয়েছে। ইট ইজ ইউজড অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব। সাবজেক্ট অফ এ ভার্ব হলো এবারে 2 নম্বর, তারপরেই আমরা দেখছি ইট ইজ ইউজড অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব। অবজেক্ট অফ এ ভার্ব, উই নো দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট। উই নো দ্যাট, উই নোটা এখানে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট, দ্যাট দ্য আর্থ ইজ আ প্ল্যানেট নাউন ক্লজ এবং এই ক্লজটা দ্যাট দ্য যে আর্থ ইজ আ প্ল্যানেট এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সুতরাং এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা এই ক্লজের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সেটা নাউনের রূপ ধারণ করেছে। সো দিস ইজ সাবঅর্ডিনেট নাউন ক্লজ এবং এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, তাই এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 3, ইট ইজ ইউজড অ্যাজ অবজেক্ট টু এ প্রিপোজিশন। নেক্সট আমরা দেখছি ইট ইজ ইউজড অ্যাজ অবজেক্ট টু এ প্রিপোজিশন। অবজেক্ট টু এ প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এই যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও এখানে ব্যবহৃত হয়েছে। আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, এখানে হোয়াট হি উইল ডু, হ্যাঁ, দিস ইজ নাউন ক্লজ এবং এটা অফ যে প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা নাউন হিসেবেও ব্যবহৃত হয়েছে। সুতরাং এটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আই নো নাথিং অফ এটার উপরে এই সেন্টেন্সটা নির্ভরশীল এবং এটা প্রিপোজিশনের নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা নাউন ক্লজ। নাম্বার 2 আমরা চলে আসছি বাই ইউজিং অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। বাই ইউজিং অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজটা কীরকম? ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ এটা কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে। রিলেটিভ একটা সম্পর্ক স্থাপন, দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন নিয়ে সম্পর্ক স্থাপন করে এবং এখানে হু, হুইচ, হুম, দ্যাট রিলেটিভ প্রোনাউন্স আর ইউজড হেয়ার টু জয়েন। এই সমস্ত রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হুম, দ্যাট এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু এখানে ব্যবহৃত হয় জয়েন করার জন্য। হ্যাঁ, হু বা হুম আর ইউজড ইন কেস অফ পার্সন অ্যান্ড হুইচ দ্যাট আর ইউজড ইন কেস অফ নন লিভিং থিংস অ্যান্ড অলসো ইরেশনাল বিং। অর্থাৎ হু এবং হুম এটা কিন্তু ব্যবহৃত হয় ইন কেস অফ পার্সন, ব্যক্তি বোঝাতে হু এবং হুম ব্যবহৃত হয় এবং হুইচ এবং দ্যাট সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে নন লিভিং থিংস, অর্থাৎ নন লিভিং থিংসের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ইরেশনাল বিং যারা লিভিং কিন্তু তাদের মধ্যে মানে রেশনালিটি নেই, রেশনাল পাওয়ার নেই, অর্থাৎ যুক্তি ক্ষমতা নেই, অর্থাৎ মানুষ বাদ দিয়ে অন্য আর কি জীবজন্তুর ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যবহৃত হতে পারে হুইচ বা দ্যাট। আই নো দ্য ম্যান হু ইজ আ, এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, আই নো দ্য ম্যান হু ইজ আ সোশ্যাল রিফর্মার।
আই নো দ্য ম্যান হু ইজ এ সোশ্যাল রিফর্মার, আই নো দ্য ম্যান, এই পর্যন্ত আমি থেমে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, এটা কারোর উপর নির্ভরশীল নয়। এটা সেন্টেন্স থেকে আমরা যদি পার্টটাকে আলাদা করে নিই তাহলে এটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। সো দিস ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা প্রিন্সিপাল ক্লজ। তাই এই প্রিন্সিপাল ক্লজ কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু হু ইজ আ সোশ্যাল রিফর্মার, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই ক্লজটা হুর দ্বারা যুক্ত হয়েছে, হু রিলেটিভ প্রোনাউনের দ্বারা যুক্ত হয়েছে। হু ইজ আ সোশ্যাল রিফর্মার, তাই রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কেন? হু এবং এর পিছনে যে ওয়ার্ডটা থাকে সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। হু ইজ আ সোশ্যাল রিফর্মার, হু, ঠিক তার পিছনে দ্য ম্যান, হু দ্য ম্যান, সুতরাং এর সঙ্গে এটা যুক্ত থাকবেই। ঠিক যে রিলেটিভ প্রোনাউনের পিছনে অ্যান্টিসিডেন্টটা থাকতেই হবে এবং সেটা রিলেশান তৈরি করলেই সেটাই হবে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা এক্সাম্পল আবার দেখছি নেক্সট, আই হ্যাভ আ হাউস দ্যাট বা হুইচ ইজ হোয়াইট ইন কালার, দ্যাট ইজ হোয়াইট ইন কালার অর হুইচ ইজ হোয়াইট ইন কালার, দিস ইজ রিলেটিভ ক্লজ অথবা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ দ্যাট ইজ হোয়াইট ইন কালার বা হুইচ ইজ হোয়াইট ইন কালার, যেটা সাদা রঙের, হোয়াইট ইন কালার কোনটি? হাউস, ঠিক এর পিছনে অ্যান্টিসিডেন্টটা এর সাথে মিল হয়ে আছে এবং রিলেশান তৈরি করেছে, সুতরাং এটা রিলেটিভ ক্লজ। এবং এটা কিন্তু যেহেতু হোয়াইট ইন কালার বাড়ি বলেছে এখানে, মানে পার্সন নয়, তাই এটা দ্যাট বা হুইচ দিয়ে যুক্ত হয়েছে। তারপরের এক্সাম্পল আমরা দেখছি, উই হ্যাভ আ ডগ হুইচ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, হুইচ ইজ বিউটিফুল টু লুক অ্যাট রিলেটিভ ক্লজ, কারণ এটা হচ্ছে লিভিং থিং, কিন্তু এটা ইরেশনাল বিইং। ইরেশনাল বিইংয়ের ক্ষেত্রে আমরা হুইচ বা দ্যাট ব্যবহৃত করতে পারি। তাহলে হুইচ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, যেটা দেখতে খুব সুন্দর, হুইচ কোনটি? এ ডগ, মানে কুকুরটি। তাহলে এখানে ঠিক এর পিছনে রিলেশান তৈরি করেছে হুইচের সাথে, রিলেটিভ প্রোনাউনের সাথে। সো দিস ইজ রিলেটিভ ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ প্লাস সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ একটা আছে এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো দিস ইজ অলসো কমপ্লেক্স সেন্টেন্স। এবং নাম্বার 3তে আমরা চলে আসছি, অর্থাৎ লাস্ট ওয়ানে চলে আসছি, বা ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজটা ঠিক বাক্যের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। এখানে অ্যাডভার্ব ক্লজ ইজ ইউজ টু মডিফাই আ ভার্ব। অ্যাকচুয়ালি অ্যাডভার্ব কি? ভার্বের সাথে অ্যাড করে কিছু, অর্থাৎ ভার্বকে মডিফাই করে যে অংশটুকু, সেটাকে বলা হয় অ্যাডভার্ব। ইট জেনারেলি ডিনোটস, এটা সাধারণত কী নিয়ে হয়ে থাকে? টাইম, প্লেস, ম্যানার, রিজন, পারপাস, রেজাল্ট, কন্ডিশন, কম্প্যারিজন, কন্ট্রাস্ট, এক্সট্রা, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে এই অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়ে থাকে। আমরা প্রথমে দেখছি হোয়েন ইট ওয়াজ ইভিনিং ফাদার রিটার্নড হোম। আমরা টাইম বলতে সময় বোঝায়, তাই এখানে দেখো ইট ওয়াজ ইভিনিংটা একটা সময়, তাই আমরা হোয়েন দিয়ে শুরু করলাম। এবং এই হোয়েন ইট ওয়াজ রেনিং ফাদার রিটার্নড হোম, এটা সিম্পলি একটা ক্লজ বা পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট অন আদার্স, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এটা প্রিন্সিপাল ক্লজ, এটা কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু হোয়েন ইট ওয়াজ ইভিনিং, যখন সন্ধ্যা হলো, এই ক্লজটা কিন্তু এর উপর নির্ভরশীল এবং এটা হোয়েন দিয়ে শুরু হয়েছে। হোয়েন দিয়ে যখন শুরু হবে এবং সময় বুঝাবে তখন হোয়েন দিয়ে শুরু হয়, এবং হোয়েন দিয়ে শুরু করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে এটা অ্যাডভার্বের টাইমটাকে মেনটেন করেছে, এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব দিয়ে আমরা জয়েন করলাম। নেক্সট হচ্ছে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস যেটা আমরা দেখিয়েছি, ইউ মে গো হোয়ার ইউ লাইক, কোথায় তুমি পছন্দ করো, ইউ মে গো, তুমি যেতে পারো, ইউ মে গো, তুমি যেতে পারো, এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়ার ইউ লাইক, এটা এই ক্লজের উপর নির্ভরশীল, এবং হোয়ার দিয়ে কোথায়, জায়গা যেহেতু মেনশন করেছে, সেখানে অ্যাডভার্ব অফ প্লেস। না, তারপরে নেক্সট আসছি আমরা, অ্যাজ রিহান ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটাকে বলছে আমরা অ্যাডভার্ব অফ রিজন, কারণ হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করতে পারেনি, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ, তাই সে কী হলো, সে যেতে পারেনি, তার মানে এই ক্লজটা একটা কারণ ছিল, রিজন ছিল, সেই জন্য যেতে পারেনি, এবং এই রিজনটা এর উপরে নির্ভরশীল হয়েছে, এটা প্রিন্সিপাল ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এটা অ্যাডভার্ব অফ রিজন বোঝাচ্ছে। সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ, এটা অ্যাডভার্ব অফ রেজাল্ট।
অ্যাডভার্ব হি ইজ সো উইক, সে ভীষণ দুর্বল, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ, সে আর চলতে পারে না। তার কারণটা কি? হি ইজ সো উইক, তাই এটা প্রিন্সিপাল ক্লজ। এবং হি ক্যানট মুভ, সে চলতে পারে না, এটা অ্যাডভার্ব অফ রেজাল্ট, ফল হিসেবে হচ্ছে এটা দেখিয়েছে হি ক্যানট মুভ, চলতে পারে না, তাই এটাও কিন্তু সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এই অ্যাডভার্বিয়াল ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। সুতরাং একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ আছে। সো দিস ইজ অলসো কমপ্লেক্স সেন্টেন্স। অমিত, নেক্সট দেখছি, অমিত রিডস নিউজ পেপার অ্যাজ হি ইউজুয়ালি ডাস। অমিত রিডস নিউজ পেপার অ্যাজ হি ইউজুয়ালি ডাস, এটা অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার মানে সাধারণত সচরাচর যেটা করে থাকে তার যে কাজ, মানে অমিত রিডস নিউজ পেপার অ্যাজ হি ইউজুয়ালি ডাস, অমিত নিউজ পেপার পড়ে, এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা কারোর উপর নির্ভরশীল নয়। অ্যাজ হি ইউজুয়ালি ডাস, সে যেহেতু এটা করে, এটা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং দিস ইজ অলসো ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লজ। সো একটা প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড একটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, ইফ ইউ কাম হেয়ার আই শ্যাল প্লে উইথ ইউ। ইফ ইউ অ্যাডভার্ব অফ কন্ডিশন, শর্ত বোঝাচ্ছে, শর্ত, যদি তুমি এখানে আসো, আই শ্যাল প্লে উইথ ইউ, আমি যদি এটাকে বাদও দিই তাহলে আই শ্যাল প্লে উইথ ইউ, আই শ্যাল প্লে উইথ ইউ, এই যে সেন্টেন্সটা, এটা আমরা সিম্পলি সাধারণভাবে ব্যবহৃত করতে পারি এবং এটা কারোর উপর নির্ভরশীল নয়। সো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ইফ ইউ কাম হেয়ার, যদি তুমি এখানে আসো, এই ইফ দিয়ে শুরু হয়, শর্ত বুঝালে, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্ব অফ কন্ডিশন, এবং এটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। সো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, দ্য ম্যান ইজ নট সো টল অ্যাজ হিজ সন ইজ, এটা অ্যাডভার্ব অফ কম্প্যারিজন, একটা কম্পেয়ার বোঝে, যে তুলনা। দ্য ম্যান ইজ নট সো টল অ্যাজ হিজ সান, তার ছেলে যেমন, হি ইজ নট সো টল, সে, দ্য ম্যান ইজ নট সো টল, লোকটি খুব লম্বা নয়, অর্থাৎ দ্য ম্যান ইজ নট সো টল, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। এবং অ্যাজ হিজ সান ইজ, এই যে অ্যাজ হিজ সান ইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কম্প্যারিজন, এটা পজিটিভ ডিগ্রি হয়েছে, যদিও এটা কিন্তু পজিটিভ ডিগ্রিও তো কম্প্যারিজন বোঝায়, তুলনা বোঝায়, এবং সেই কম্প্যারিজন বোঝাতে গেলে অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। সো দিস ইজ অলসো সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ এবং অ্যাডভার্ব অফ কম্প্যারিজন, এবং এটা এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট আমরা দেখছি অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, অর্থাৎ কন্ট্রাস্ট মানে পৃথক, বৈপরীত্য দেখাচ্ছে। দো হি ইজ পুর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, আমি সিম্পলি বলতে পারি হি ইজ অনেস্ট, সে হয় সৎ, এখানে আর কোনো প্রশ্ন আসছে না, এই সেন্টেন্সটাকে আমরা আলাদা করে নিতে পারি। সো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ বিকজ ইট ইজ নট ডিপেন্ডেন্ট অন আদার ক্লজ, অন্য ক্লজের উপর নির্ভরশীল নয়, অন্য বাক্যের অন্য কোনো পার্টের উপর নির্ভরশীল নয়, তো এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু দো হি ইজ পুর, যদিও সে গরিব, মানে কিছু একটা বলতে চাইছে, হি ইজ অনেস্ট, মানে যদিও সে গরিব, দো হি ইজ পুর, এটা এর উপরে নির্ভরশীল। সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব অফ কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এখানে দেখছি। এবং লাস্ট ওয়ান আমরা দেখছি অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য বয় ইজ ব্রেভ, অ্যাডভার্ব অফ এক্সটেন্ট, অ্যাডভার্ব অফ এক্সটেন্ট মানে যতদূর জানি, অ্যাডভার্ব অফ এক্সটেন্ট, এটা বোঝাচ্ছে দ্য বয় ইজ ব্রেভ, ছেলেটি সাহসী। আমি সিম্পলি বললাম দ্য বয় ইজ ব্রেভ, এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা কারোর উপর নির্ভরশীল নয়, এবং এটা কারোর উপর নির্ভরশীল নয়, কারণ দ্য বয় ইজ ব্রেভ, ছেলেটি সাহসী, তাহলে এটাকে আলাদা করে নিতে পারি। সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি, মানে আর কিছু থাকছে, সেটা কি জানি, দ্য বয় ইজ ব্রেভ, এটার উপর নির্ভরশীল। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটা এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। সো দিস ইজ অলসো কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্ব অফ এক্সটেন্ট। আমরা এখানে দেখালাম কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন হচ্ছে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গিয়ে আমরা দেখছি যে জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সেস আমরা আলাদা আলাদা সেন্টেন্সগুলো এখানে দিইনি, আমরা প্রত্যেকটার এখানে দিতে পারতাম। এই যে দিলাম আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর, এখানে আমি আলাদাভাবে সেন্টেন্স লিখতে পারতাম যে আই নো দ্য ম্যান ফুল স্টপ হি ইজ আ ডক্টর, সেখানে আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা করে দিলে সেটা জয়েন হবে, এটাই হচ্ছে তার জয়েনিং। একইভাবে এখানে বাই ইউজিং নাউন আর নমিনাল ক্লজের ক্ষেত্রে এখানে আমরা রুলস অফ
জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্সে, সেই ক্ষেত্রে আমরা একই প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা আলাদা ভাগ করে দিয়ে আমরা এখানে টোটালি জয়েনটাই করে দিয়েছি, কিন্তু আলাদা করে সেন্টেন্স দিয়ে আমরা জয়েন করতে পারতাম। দ্যাট মিন্স এখানে আমরা বলতে পারতাম হি ইজ এ গুড বয়, এটা একটা, হি ইজ নোন টু আস, হি ইজ নোন টু আস, এই দুটো সেন্টেন্সে জয়েন করতে বলতে পারতাম, তখন দ্যাট হি ইজ এ গুড বয় ইজ নোন টু আস। নেক্সট আমরা দেখছি যে এখানে নেক্সট আমরা এক্সাম্পল দেখছি, উই নো দ্যাট দ্য আর্থ ইজ প্ল্যানেট, দ্য আর্থ ইজ আ প্ল্যানেট একটা দিলাম, উই নো দিস আমরা দিয়ে দিলাম আরেকটা সেন্টেন্স, তাহলে সেটাকে চেঞ্জ করে আমরা উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। নেক্সট আমরা আসছি আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, এখানে আমরা দিতে পারতাম আই নো নাথিং, তারপরে হোয়াট হি উইল ডু, এই দুটো সেন্টেন্সে জয়েন করতে গেলে আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু। নেক্সট আমরা দেখছি এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে আমরা সেন্টেন্সগুলো আলাদা করতে পারতাম, আই নো দ্য ম্যান ফুল স্টপ হি ইজ আ সোশ্যাল রিফর্মার, আই নো দ্য ম্যান হু ইজ আ সোশ্যাল রিফর্মার আমরা জয়েন করে দিয়েছি অলরেডি। আই হ্যাভ এ হাউস এটা দিতে পারতাম, এবং তারপরে ইট ইজ হোয়াইট ইন কালার, এবং সেটাকে দিলাম আই হ্যাভ এ হাউস হুইচ ইজ দ্যাট ইজ হোয়াইট ইন কালার। নেক্সট আমরা দেখছি উই হ্যাভ এ ডগ হুইচ ইজ বিউটিফুল টু লুক অ্যাট, আমরা দেখলাম যে এখানে আমরা আলাদা করলে সেন্টেন্স উই হ্যাভ আ ডগ ফুল স্টপ, নেক্সট হচ্ছে ইট ইজ বিউটিফুল টু লুক অ্যাট, ইট ইজ বিউটিফুল টু লুক অ্যাট সেটা জয়েন করলে উই হ্যাভ এ ডগ হুইচ ইজ বিউটিফুল ইন টু লুক অ্যাট বা দ্যাট ইজ বিউটিফুল টু লুক অ্যাট। নেক্সট আমরা দেখছি বাই ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকটা, এখানে দেখছি যে হোয়েন ইট ওয়াজ ইভিনিং ফাদার রিটার্ন হোম, এটা দুটো সেন্টেন্স সেপারেট করলে ইট ওয়াজ ইভিনিং ফাদার রিটার্ন হোম, যেহেতু সময় বোঝাচ্ছে ইভিনিং তাই আমরা হোয়েন দিয়ে শুরু করে শেষ করে দিতে পারি হোয়েন ইট ওয়াজ ইভিনিং ফাদার রিটার্ন হোম। নেক্সট আমরা এটাকে করতে পারতাম ইউ মে গো ফুল স্টপ ইউ লাইক, এটাকে আমরা একসাথে জয়েন করার সময় ইউ মে গো হোয়ার ইউ লাইক এটাকে আমরা জয়েন করে দিলাম। নেক্সট সেন্টেন্স অ্যাজ রিহান ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং আমরা দুটোকে সেপারেট করলাম, রিহান ওয়াজ ইল হি কুড নট ফুল স্টপ দিয়ে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। সুতরাং এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে গেলে যেহেতু এটা রিজন বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, অ্যাজ রিজন কারণ বোঝালে অ্যাজ রিহান ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ আমরা এটাকে দিতাম হি ইজ ভেরি উইক ফুল স্টপ হি ক্যানট মুভ, তাহলে দুটো আলাদা সেন্টেন্স, এটাকে আমরা জয়েন করলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট মুভ। নেক্সট অমিত রিডস নিউজ পেপার অ্যাজ হি ইউজুয়ালি ডাস আমরা আলাদা করলে অমিত রিডস নিউজ পেপার ফুল স্টপ হি ইউজুয়ালি ডাস, এটাকে দিলে জয়েন করলে অ্যাজ দিয়ে আমরা জয়েন করে দিলাম অ্যাডভার্ব অফ ম্যানারে। নেক্সট এখানে আমরা শর্ত বোঝাচ্ছে কন্ডিশন, এখানে আমরা ইউ মে কাম ইউ কাম হিয়ার, এখানে ফুল স্টপ আই শ্যাল প্লে উইথ ইউ, অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে খেলবো, সেটা দিয়ে ইফ দিয়ে শুরু করে দিয়েছি, কিন্তু আলাদা সেন্টেন্স হলে ইউ কাম হিয়ার আই শ্যাল ফুল স্টপ আই শ্যাল প্লে উইথ ইউ, ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল প্লে উইথ ইউ। নেক্সট দ্য ম্যান ইজ নট সো টল অ্যাজ হিজ সান ইজ, অর্থাৎ দ্য ম্যান ইজ নট ভেরি টল এই পর্যন্ত দিলাম, হিজ নট ভেরি টল তারপরে দিলাম হিজ সান ইজ টলার এই পর্যন্ত দিলাম, দুটোকে সেন্টেন্স একসঙ্গে করলে দ্য ম্যান ইজ নট সো টল অ্যাজ হিজ সান ইজ। নেক্সট দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট বৈপরীত্য, মানে যদিও শব্দটা বাংলায় যদিও শব্দটা আসে তখন আমরা দো বা অলদো ব্যবহার করি, এখানে আমরা হি ইজ পুয়ার দিতে পারতাম একটা সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স হি ইজ অনেস্ট, তখন বলতাম যে দো হি ইজ পুয়ার যদিও সে গরিব হি ইজ অনেস্ট সে সৎ। এখানে আমরা একইভাবে অ্যাজ পার অ্যাজ আই নো দ্য বয় ইজ ব্রেভ, আই নো ফুল স্টপ দ্য বয় ইজ ব্রেভ, এই দুটো সেন্টেন্সকে অ্যাডভার্ব অফ এক্সটেন্ড দিয়ে করলে সেখানে আমরা অ্যাজ পার অ্যাজ আই নো দ্য বয় ইজ ব্রেভ, এইভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েন শেষ করলাম। প্রত্যেকটা সেন্টেন্স একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেমনভাবে করালাম এবং আবার নেক্সট বার ভেঙে করালাম, সেগুলো ভালো করে দেখলে আশা করি এইখানে কমপ্লেক্স সেন্টেন্সের জয়েনিং আর কোনো সমস্যা হবে না। দ্যাটস অল।